সুন্দরপুর জঙ্গলের পাশে একটি গ্রাম ছিল। আতিক নামে এক ছেলে থাকতো। ছেলেটি একটি ছাগল পালতো। আতিক ছাগলকে উদ্দেশ্য করে বলল, দেখ ছাগল, আমার অনেক বয়স হয়েছে, আমি তোকে এখন ঘাস খাবার ছেড়ে যেতে পারবো না। তুই এখন একাই চলে যা ঘাস খাইতে। আর শোন, তুই ঘাস খেয়ে সরাসরি বাড়িতে চলে আসবি, বুঝছো? ঠিক আছে মালিক, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি তাহলে বনের মধ্যে ঘাস খেতে গেলাম, আপনি ভালো হয়ে থাকবেন। এইসব বলে ছাগলটি বনের মধ্যে ঘাস খেতে গেল। ছাগলটি অনেক ভালো। যাই, ছাগলটি বনের মধ্যে ঘাস খেতে গেল। এখন আমি ঘরে মধ্যে ফিরে যাই। এদিকে ছাগলটি গ্রাম পাড়ি দিয়ে সুন্দরবন জঙ্গলে ঢুকতে লাগলো। মিলি নামক ছাগলটি জঙ্গলে ঢোকার পর সে রাস্তা হারিয়ে ফেলেছে। সে হারিয়ে বলল, এ বাবা, আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি, এখন আমি কি করব? আমি আতিক মালিকের বগল যাব কেমনে? মালিক তো আমার জন্য অনেক চিন্তা করবে, অনেক দুশ্চিন্তা। আগে চারটা ঘাস খেয়ে নি, তারপর আতিক মালিককে নিয়ে ভাববো। তাড়াতাড়ি করে ঘাস খেয়ে নি, অনেক ক্ষুধা লেগেছে। তারপর ছাগলটি চললো ঘাস খেতে। এদিকে ছাগলটি এসে ঘাস খাইতেছে। এখন তো আমার ঘাস খাওয়া শেষ, আতিক মালিক এখন পিছাবো কেমন? আমি তো এখন রাস্তা চিনি না। একটা আওয়াজ দিলে পাড়া থেকে আতিক মালিক শুনবে কিনা। এদিকে সিংহ মহারাজ খাবারের খোঁজে বের হয়। হঠাৎ করে একটি বিকট শব্দ শুনতে পায়। বিকট শব্দটি শোনার পর সিংহ মহারাজ খাড়িয়ে পড়ে। খাড়িয়ে বলল, কি রে বাবা, এই ভয়ঙ্কর শব্দটা কার? মনে হয় বনের মধ্যে আমার চেয়েও ভয়ঙ্কর যন্ত্র ঢুকে পড়েছে। এখন আমার কি হবে? আমি তাড়াতাড়ি করে গুহার ভিতরে চলে যাই। এই প্রাণী মনে হয় কোনো জঙ্গল থেকে আমাদের জঙ্গলে চলে এসেছে। এবার মনে হয় আমাকে গুহায় ফিরে যেতে হবে। আমি তাড়াতাড়ি করে গুহায় ফিরে যাই। সিংহটি ভয় পেয়ে গুহার দিকে চলে যেতে লাগলো আর ওদিক থেকে কাকটি দেখতে লাগলো সিংহকে ভয় পেতে। আর এদিকে সিংহের সমস্ত কাহিনী কাকটি দেখতে লাগলো। আর কাকটি সিংহের সাথে বন্ধুত্ব করতে চাইছিল, তাই এটাই সুযোগ। তাই কাকটি উড়াল দিয়ে সিংহের কাছে চলে যায়। এদিকে সিংহটি গুহার ভিতরে গেতেছে। এদিকে কাক ও সিংহের পিছনে ডাইরেক্ট কাকটি গুহার ভিতরে চলে যেতে লাগলো। কাকটি গুহার মধ্যে ঢুকে সিংহ মহারাজকে বলল, মহারাজ, আপনি শুধু শুধু ভয় পেয়ে গুহার ভিতরে চলে আসলেন। ওটা আসলে কোনো ভয়ঙ্কর প্রাণী না, ওটা হচ্ছে একটা ছাগল। আপনি একদম ভয় পাবেন না মহারাজ। আপনি যদি বলেন আমি ওই ছাগলকে আপনার কাছে আনবো। আচ্ছা, তাই নাকি? তাহলে তুমি ওই ছাগলকে আমার কাছে নিয়ে আসো, আমি তোমাকে আদেশ দিলাম। আর আমি ছাগলটাকে একটু দেখতে চাইলাম, তুমি একটু নিয়ে এসো, দেখি সে কি রকম ছাগল। কাকটি অনেক খুশি হয়ে ছাগলটিকে আনতে যেতে লাগলো। কাকটি মনে করতে ছাগলটিকে আনতে পারলে সিংহ মনে হয় তাকে বন্ধু মানে নেবে।
কাকটি মিলি নামক ছাগলকে ধরে নিয়ে গেল সিংহের গুহার ওদিকে। এদিকে কাকটি ছাগলকে সিংহের কাছে নিয়ে আসলো। কাকটি সিংহকে বলল, এই যে মহারাজ, এই যে মিনি ছাগলকে নিয়ে আছি, আপনি কিছু বলেন। এদিকে ছাগল আর সিংহটি কথা বলতে বলতে তারা দুজনে বন্ধুত্ব করে নিল। কিন্তু কাকের এটা বন্ধুত্ব সহ্য হলো না। কিন্তু কাক সিংহের বন্ধু হতে চেয়েছিল। মিলি আর সিংহের বন্ধুত্ব দেখে কাকের অনেক হিংসে হতে লাগলো। এরপর বেশ কিছুদিন বাদে মিলি অনেক সুখে ছিল, কারণ সিংহের সাথে বন্ধুত্ব হয়ে এখন সবুজ সবুজ ঘাস খায়। এদিকে কাকটির এসব কিছু ভালো লাগতো না, তাই তার হিংসে হতো। এদিকে কাকটির একটি দুষ্ট বুদ্ধি এলো, তাই তাড়াতাড়ি করে সিংহের কাছে গেল। মহারাজ, মিলি আপনাকে মারতে চায়। আমি এখন শুনে আসলাম আপনি কেবল সিংহে গুতে গুতে আপনাকে মারতে চায়। আচ্ছা, এ ব্যাপার, ঠিক আছে, তুমি এখন যাও, আমি ব্যাপারটা দেখতাছি। মহারাজ, ও মনে হয় আপনার প্রকৃত বন্ধু নয়, আপনার বন্ধু হওয়ার বান করতেছে। গুহা থেকে বেরিয়ে কাকটি মিলির কাছে যেতে লাগলো। আমি আপনাকে একটা গোপন কথা বলতে এসেছি, এতে আপনারই লাভ হবে। ঠিক আছে, বলো, কি বলতে চাও? সিংহ শুধু আপনার বন্ধু হওয়ার ভান করছে, সুযোগ পেলে আপনাকে মেরে খেয়ে ফেলবে। আপনি যখন সিংহের কাছে যাবেন খুব সাবধানে থাকবেন। ঠিক আছে, আমি এখন যাই। এই বলে কাক এখান থেকে চলে গেল। কাকের এসব কথা শুনে মিলির অনেক রাগ হলো। সে তখনই সিংহের কাছে যেতে লাগলো। এদিকে দুষ্টু কাকটা মিলি আসার আগে সিংহের কাছে চলে যায়। সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি সাবধান হয়ে যান, কারণ দুষ্ট মিলিটা আপনাকে মারতে আসছে। এদিকে গুহার বাইরে গিয়ে দেখলো দুষ্ট মিলিটার আগে অবস্থায় আসছে এদিকে। এভাবে কাকের কথাটা বিশ্বাস করে নিল সিংহ। মিলি সিংহের সামনে আসতে রাস্তাঘাটে লাগলো, আর সিংহ রেগে গিয়ে মিলির উপর লাফিয়ে পড়লো, আর দুজনে মিলে লড়াই করতে লাগলো। তারপর সিংহটি মিলিকে মেরে ফেললো।